স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি পড়াতে চলেছি একটা নতুন টপিক, লিনিয়ার অ্যালজেব্রার বেসেস অ্যান্ড ডাইমেনশন। এর আগে তোমরা যদি ভেক্টর স্পেসের ভিডিওগুলো না দেখে থাকো, একটু দেখে এসো, না হলে এখানে বোঝা না খুব মুশকিল হবে। বেসিস আর ডাইমেনশন ভেক্টর স্পেসেরই একটু মডিফাই টপিক। আজকে আমি তোমাদের বলবো এই বেসিস কি আর ডাইমেনশন কি, কিছু উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো, বেসিস হওয়ার জন্য দুটো কন্ডিশন আমাদের মানতে হয়। কি কি সেই কন্ডিশন? একটা হচ্ছে বেসিস হওয়ার জন্য একটা সেট, ভাবো এস ধরো একটা সেট, আর ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এটা আশা করছি তোমরা জানো, ভেক্টর স্পেসের কথা মানেই ভিএফ লেখাটা সবাই জানবে। এটার মানে হচ্ছে ভিটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। ভি এর একটা সাবসেট হচ্ছে এস। এবার এই এসটা একটা বেসিস হবে বা বেসেস হবে, যে যা খুশি তুমি বলতে পারবো, যখন এসটা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি, সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, ভেক্টর স্পেসের একটা ভিডিওতে, যদি না দেখে থাকো দেখে নিও। আর আমি ছোট করে একটু বলে দিচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটা। ধরো এখানে আমার আছে ভেক্টর, ভাবো এস ইজিক্যাল টু আলফা বিটা গামা। আলফা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, গামা একটা ভেক্টর। এবার এদের যে ফিল্ড C1 আলফা, আমরা ধরছি C1 C2 C3, এগুলো হচ্ছে ফিল্ড। এটা ইজিক্যাল টু 0। এখানে লিখে দিচ্ছি C1 C2 C3টা কি, ফিল্ডের এলিমেন্ট। C1 গুণ এই যে ভেক্টরের এলিমেন্ট আলফা প্লাস C2 গুণ বিটা প্লাস C3 গুণ গামা, এটা ইজিক্যাল টু 0। কখন? যখন C1 মানে এদের যে কোএফিসিয়েন্টগুলো হবে এগুলো 0 হবে, তখনই আমরা বলতে পারবো যে এসটা হচ্ছে তোমার কি, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে বেসিস হওয়ার একটা কন্ডিশন কি, সেই সেই সেটটাকে হতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। আর দ্বিতীয় কি হতে হবে, এর যে লিনিয়ার স্প্যান সেটা ভি ভেক্টরের সাথে সমান, মানে এলএস ইজিক্যাল টু ভি। এটা মানে কি একটুখানি বলে দিই। এলএস ইজিক্যাল টু ভি, ধরো এস সেটটা আমার আলফা বিটা গামা, ভি সেটটা ধরো, ভি যে অ্যাকচুয়াল সেটটা, এখানে অনেক এলিমেন্ট আছে, আলফা বিটা গামা তো থাকবেই, কারণ ভি হচ্ছে তোমার কি বলো, ভি এর সাবসেট তো এস, তাহলে আলফা বিটা গামা থাকবে, তারপর এর সাথে আরও অনেক এলিমেন্ট থাকবে, V1 V2 এরম করে আপ টু অনেক এলিমেন্ট আছে। ঠিক আছে, যাই হোক, এর থেকে বেশি হবে প্রপার সাবসেটেরটা, এসটা ভি এর। তাহলে এল এস ইজিক্যাল টু ভি কখন? এস এর লিনিয়ার কম্বিনেশন। ধরো এখানে লিনিয়ার কম্বিনেশন মানেও তোমরা জানো, ফিল্ডের একটা এলিমেন্টের সাথে গুণ ভেক্টরের একটা এলিমেন্ট, এস এর একটা এলিমেন্টের। আর এস এর মধ্যে ভেক্টর কি আছে, আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা। এটা কি, যখন ভি এর একটা এলিমেন্ট, সাপোজ ধরো এটা V1 এর সাথে সমান হলো, ভি এর একটা এলিমেন্টের সাথে এই এল লিনিয়ার স্প্যানটা সমান হলো, তখন আমি বলতে পারবো এটা একটা বেসিস। তার মানে বেসিস হওয়ার জন্য কি কি কন্ডিশন মানতে হবে? একটা সেট, ভি এর একটা সাবসেট এস, ধরো এসটাকে কি হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর এল এস ইজিক্যাল টু ভি, মানে এস যেন জেনারেট করতে পারে ভি দ্বারা। তাহলে এর আমি সংজ্ঞাটা লিখে দেওয়ার চেষ্টা করি। দেখো, তাহলে আমি ডেফিনেশনটা লিখলাম, লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, এ সেট অফ ভেক্টরস এস ইন ভি ইজ সেট টু বি বেসিস অফ ভি যখন এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টটাকে আমি এলআই লিখেছি, আর এস জেনারেটস ভি, এসটা ভি দ্বারা জেনারেট করবে, তার মানে এল এস ইজিক্যাল টু ভি। এই দুটো কন্ডিশান যখন স্যাটিসফাই করবে তখন আমি বলতে পারবো এসটা বেসিস ভি এর। তাহলে বলো তো, তাহলে ডাইমেনশান কি? ডাইমেনশান খুব সোজা, বেসিস যদি আমি বার করতে পেরে যাই তাহলেই আমি ডাইমেনশান বার করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমি বেসিসের একটা ডেফিনেশন, মানে বেসিস আমি বার করার একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো তোমাকে বলে দিয়েছে R3 হচ্ছে কি না, একটা ভেক্টর স্পেস, আর ফিল্ডটা বলে দিয়েছে আর। হ্যাঁ, এবার আমাকে এর বেসিস বার করতে বলেছে, ফাইন্ড ইটস বেসিস। দেখো,
আমাকে কি বলে দিয়েছে, তার মানে ফিল্ডটা আমার কি হয়েছে R3R, এর মধ্যে আমাকে বেসিস বার করতে হবে। তার মানে আমায় ভিটা আমি জেনে গেছি, ভি ওভারে ফিল্ড এফটা জেনে গেছি, এবার আমায় এস বার করতে হবে। আমায় এমন কিছু এস বার করতে হবে যেন এইটা দিয়ে পুরো R3 এর এলিমেন্টগুলোকে আমি জেনারেট করতে পারি। দেখো R3 মানে কীরকম ভেক্টরটাকে দেখতে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ভেক্টর স্পেসটাকে কীরকম দেখতে একটু দেখে নাও। এর মানে কি হবে, এখানে 3টে এলিমেন্ট আছে। R3 মানে কি R ক্রস R ক্রস R, আর মানে কি রিয়েল নাম্বার। এবার 1 2 3 ধরো এখানে ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট হলো। এইবার আমায় ভাবতে হবে এই 1 2 কে 3 কে আমি কিভাবে জেনারেট করতে পারবো, মানে সেটা যেন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টও হয় আর সেটা যেন জেনারেটও করতে পারি আমরা এই, তাহলে আমি এস সেটটাকে মানে বেসিস পেয়ে যাব। এইবার দেখো বাবা, আমি নিচ্ছি 1 0 0, হ্যাঁ, এর সাথে কত গুণ করছি 1, কারণ আমায় লিনিয়ার স্প্যান বার করতে হবে। LS ইজিক্যাল টু ভি আগে আমি বার করি, তাহলেই আমি এই এস সেটটাকে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারি আর LS ইজিক্যাল টু ভি দেখাতে পারি, তাহলেই আমি বলতে পারবো এটা একটা বেসিস। আমি কি করে নিলাম দেখো, প্রথমে 1 0 0 ধরে নিলাম, তারপর এই 2 ভেক্টরটাকে আমাকে নিতে হবে, কারণ আমি প্লাস দিয়ে দিয়ে করতে চাইছি। LSটাকে অ্যাকচুয়ালি আমি বার করার চেষ্টা করছি। ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট আমি ধরে নিয়েছি 1 2 3, সেটাই তো বললাম। LS ইজিক্যাল টু ভি মানে ভি এর একটা এলিমেন্টের সাথে এর লিনিয়ার স্প্যান করলে সেটা সমান হবে। এবার দেখো 1 2 3, 1 2 1 এর সাথে গুণ করলে আমি 1 0 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি নিচ্ছি 0 1 0, ঠিক আছে। এর মধ্যে দেখো 2 এলিমেন্টটা কি হলো 2, তাহলে আমি কত পেয়ে গেলাম দেখো 1 2, দুটো এলিমেন্ট পেয়ে গেলাম। আর আমায় বার করতে হবে 3, তাহলে 0 0 1 ধরে নিলাম 3। তাহলে এর মধ্যে বেসিস কি হলো, মানে ভেক্টর কি হলো, বেসিস নয়। এই 1 2 3 এগুলো কি ফিল্ডের এলিমেন্ট, 1 2 3 ফিল্ডের এলিমেন্ট। তাহলে আমার ভেক্টরগুলো কি পেয়ে গেলাম দেখো, আমি 1 0 0 পেলাম, 0 1 0 পেলাম, 0 0 1 পেয়ে গেলাম। আচ্ছা দেখো এভাবে আমি LS ইজিক্যাল টু ভেক্টরের একটা এলিমেন্ট পেলাম। ভেক্টরে কিন্তু আরও অনেক এলিমেন্ট আছে, আমি একটা ধরে করছি। এইবার ধরো এবার আমাকে এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখাবো, আমি ভেক্টরগুলো ধরে ফেলেছি এইগুলো। তাহলে দেখো ফিল্ডের এলিমেন্ট ধরছি, আমি ধরি লেট C1 C2 C3 বিলংস টু ফিল্ড। আর আমি এই 1 2 3কে ধরবো না, আমার এই C1 C2 C3গুলোকে 0 প্রমাণ করতে হবে যখন এদের মানে তোমার ফিল্ডের সাথে ভেক্টরের গুণ হবে আর সব যোগগুলো LS, মানে মোট কথা হচ্ছে LS ইজিক্যাল টু 0 যখন C1 C2 C3 ইজিক্যাল টু 0 হবে, সেটা আমায় প্রমাণ করতে হবে। মানে ব্যাপারটা কি হচ্ছে, C1 হচ্ছে ফিল্ডের এলিমেন্ট আর ভেক্টর স্পেসের এসের এলিমেন্ট 1 0 0 প্লাস C2 ইন্টু 0 1 0 প্লাস C3 ইন্টু 0 0 1, এটা ইজিক্যাল টু 0। এবার 0 যখন আমি 0টাকে নিজের মতো বদলাতে পারি, এটা যেহেতু মানে তোমার এইরকম ব্র্যাকেটে দেওয়া আছে, আমি এটাকে 3 বার 0 লিখতে পারি এরকম ব্র্যাকেটে, ঠিক আছে। এবার দেখো তাহলে কি হলো, C1 এর সাথে যে 0 গুণ করলে 0 হচ্ছে, এর সাথে এটা গুণ করলে 0 হচ্ছে। তারপরে এখানে দেখো C1 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, এখানে C2, এখানে দেখো কি হচ্ছে 0, তারপর এখানে কি হচ্ছে 0 প্লাস 0 প্লাস C3, এটা ইজিক্যাল টু 0 0 0। তাহলে ব্যাপার কি হলো দেখো, C1 ইজিক্যাল টু 0 হলো, C2 ইজিক্যাল টু 0 হলো, C3 ইজিক্যাল টু 0 হলো। তাহলে দেখো আমি বলতেই পারি এসটা বেসিস, কারণ LS ইজিক্যাল টু ভি ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট দ্বারা আমি এসকে মানে এইগুলো দ্বারা ভেক্টর স্পেসে একটা এলিমেন্টকে জেনারেট করতে পারছি। আর কি করতে পারছি দেখো, C1 ইন্টু 1 0 0 প্লাস C2 ইন্টু 0 1 0, এরম করে করে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টও এটা দেখিয়ে দিতে পারলাম। তাহলে 1 0 0 0 1 0 0 0 1 ইজ বেসিস অফ R3R। আচ্ছা এই গেল আমার বেসিসের কথা। এবার আমায় জানতে হবে ডাইমেনশান কি। ডাইমেনশান খুব সোজা।
ডাইমেনশন কি বলছে না, নাম্বার অফ ভেক্টরস ইজ ইন দ্য বেসিস অফ ভি ইজ ডাইমেনশন, মানে বলছে ভেক্টর স্পেসের ভি একটা ভেক্টর স্পেস ধরো, তার যে এস সেটটা পাচ্ছি, এস সেট মানে কি হচ্ছে, সেটা তোমার বেসিসের মধ্যে যতগুলো ভেক্টর আছে তার নাম্বারটাই হচ্ছে তোমার ডাইমেনশন। তাহলে এর ক্ষেত্রে ডাইমেনশন কত, দেখো ডাইমেনশন অফ এস, দেখো এটা একটা ভেক্টর, সব সময় মাথায় রাখবে ভেক্টর বলছে, কখনোই কিন্তু এইরাম বলেনি এইটা একটা ভাবো 1 0 0 0 1 0 0 0 1, এখানে কতগুলো ভেক্টর আছে, 1 2 3, তিনটে ভেক্টর আছে। তাহলে তিনটে ভেক্টর আছে যেহেতু, এসটা বেসিস, এই R3 এর মধ্যে, R3 ভেক্টর স্পেসটার মধ্যে এস হচ্ছে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্লাস জেনারেট অফ ভি, এলএস ইজিক্যাল টু ভি হচ্ছে, মোট কথা এস হচ্ছে বেসিস এই ভেক্টর স্পেসটার মধ্যে। তাহলে এর ডাইমেনশান বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, বেসিসের সব সময় এটা মাথায় রাখো, বেসিসের মধ্যে যতগুলো ভেক্টর আছে, এলিমেন্ট নয়, বেসিসের মধ্যে যতগুলো ভেক্টর আছে সেই নাম্বারটাই হচ্ছে ডাইমেনশান অফ এস, সেটাই হচ্ছে এসের ডাইমেনশান। এখানে দেখো 1 0 0 একটা ভেক্টর, 0 1 0 একটা ভেক্টর, 0 0 1 এটা একটা ভেক্টর, মোট তাহলে তিনটে ভেক্টর আছে। কখনোই কিন্তু এই ভেতরের জিনিসটা দেখবে না যে 1 0 0 আছে তার মানে এর ডাইমেনশান 3 লিখে দিলাম, এটা কিন্তু রং। তোমার হয়তো এরকম একটা জিনিস হলো 1 0 0 আর তোমাকে দিল 0 1 0, এরম ভাবে তোমার দুটো জিনিস বেরোলো, দুটো ভেক্টর বেরোলো, তুমি সেইখানে ডাইমেনশন অফ এস লিখে আসছো 3, এটা কিন্তু ভুল। কেন না, এখানের এই ভেতরের এলিমেন্টগুলো আমরা দেখবো না, আমরা দেখছি যে ভেক্টরটা। R3 এর মধ্যে কেন আবার এই তিনটেই ধরছি, দুটোও তো হতে পারে, অবশ্যই হতে পারে, সেটা অবশ্যই ভেক্টর স্পেসের ওপর নির্ভর করবে। ভাবো আমার এখানে ভি ইজিক্যাল টু R2R দেওয়া হলো, মানে কি হচ্ছে 1 0 0 1, এদের যে ব্যাপারটা হচ্ছে, এদের ভেক্টরের একটা এলিমেন্টই হচ্ছে 1 2, কারণ R2 মানে R ক্রস R, এবার R ক্রস R মানে এর একটা এলিমেন্ট এর একটা এলিমেন্টের গুণ, মানে এখানে ভাবো 1 আছে, এখানের মধ্যে 1 আছে, এরও একটা এলিমেন্ট 1, তাহলে এর যে একটা ভেক্টর সেটা হচ্ছে 1 1 হতে পারে, 1 2 হতে পারে, এরকম অনেক হতে পারে, 1 3 হতে পারে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো। ভেক্টর আমাকে বার করতে বলেছে, ভেক্টর আর তোমার এলিমেন্টের মধ্যে পার্থক্যটা যেন বোঝো। আমি কিন্তু বারবার বলছি, আর একবার শোনো, এরকম ভাবো তোমাকে দিয়ে দিল, দুটো জিনিস দিয়ে দিল 1 0 0 0 1 0, হ্যাঁ, এটা আমার একটা ভেক্টর, এটা আমার একটা ভেক্টর, এরা দুজন দুটো ভেক্টর, তাহলে সেই জন্য ডাইমেনশান এখানে আমার কত হচ্ছে, 2 হচ্ছে। এখানে আমি এটা আগের বারে একটু বলতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ভিডিওটা পুরোপুরি কেটে দিয়েছি। এখানে আমি যেটা বলেছিলাম ওখানে ডাইমেনশান এখানে 3 বলেছিলাম, দ্যাটস রং, আমি ওই ভিডিওটা কেটে দিয়েছি। এবার মাঝে মাঝে কিছু জায়গায় হয়তো এরকম বলা আছে, সেটাকে আমি একটু অ্যাভয়েড করো। এর ডাইমেনশান কিন্তু 2 হবে, যেহেতু ভেক্টর দুটো 2, এটা মাথায় রাখবে। এইরকম ভাবো তোমার বেসিসটা হলো 1 0 0 0 1 0, যেখানে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তাহলে এদের ডাইমেনশান 2 হবে। ডাইমেনশানটা বিষয়ে আশা করছি বলে বুঝতে পেরেছো। আমি ডাইমেনশানের ডেফিনেশনটা লিখে দিচ্ছি। ডাইমেনশান হচ্ছে নাম্বার অফ ভেক্টরস ইজ ইন দ্য বেসিস, এটা বলে দিয়েছে। তাহলে এর ডাইমেনশান কত বললাম, তাহলে ডাইমেনশানটা 3 হলো। এখানে কিন্তু ডাইমেনশান 2 3 নয়, কারণ ভেক্টর আর কোনটা তোমার এমনি এলিমেন্ট কোনটা সেটা যেন মাথায় থাকে তোমাদের। ঠিক আছে, আজকের জন্য আমার এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালোভাবে পড়াশোনা করো। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।